নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো ব্লগ ভিডিও নয়, কিন্তু আমাদের ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ভিডিও অবশ্যই। ঘর তার সাথে আমাদের নিজেদের প্রত্যেকটি জিনিস হাতের সামনে খুঁজে পাওয়ার এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারো। তো এই জিনিসগুলো তো আমাদের সব সময় দরকার হয়। আর ভাবো, কসমেটিকের জিনিসগুলো যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, এই জিনিসগুলো আগে খুঁজে পাওয়া যায় না, বা হয়তো কোথাও ঘুরতে গেলাম, আসার পর কোনো একভাবে রেখে দিলাম, সেগুলো আর গোছানো হলো না। ওইভাবে থাকতে থাকতে জিনিসগুলো খারাপ হয়ে যায়। তার জন্য সেই জিনিসগুলো যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো, ততদিনই ভালো থাকবে। তো এখানে আমার কিছু মালা, কানের এগুলো রয়েছে, সেগুলোই গুছিয়ে রাখছি। আর যে বাক্সটার মধ্যে রাখছি, সেটা দেখলে মনে হবে বেশ পুরনো। তো হ্যাঁ, এটা আসলে অনেক পুরনো ছিল। যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আর আমার সাজাগোজো রাখার জন্য কোনো জিনিস ছিল না, তখন ওই একটি বাক্সের মধ্যেই সব জিনিস রাখতাম। এখনও কানের মালা রাখি, কিন্তু ওর মধ্যে রেখে শোকেসে রেখে দিই, কারণ ফাঁকা জায়গায় রাখলে প্রত্যেকটি জিনিস হারিয়েই যায়। যেমন এই টিপের পাতাগুলো, ক্লিপ, কাটার, এই জিনিসগুলো একসাথে রাখলে একদমই হারিয়ে যাবে না, কিন্তু আলাদা করে রাখলে হারিয়েই যায়। আর এইদিকে কাজল, আইলাইনার, সিঁদুর, এই জিনিসগুলো তো একসাথে রাখতেই হবে, কারণ প্রত্যেকটি জিনিসই আমাদের খুবই দরকার হয় সাজগোজ করার জন্য। তো প্রত্যেকটি জিনিসই একটা বাক্স বানিয়ে নিয়েছি, তার মধ্যে রাখলাম। আর আরও একটি বাক্সের মধ্যে রাখলাম সব পুরনো কিছু জিনিস। প্রত্যেকটি জিনিসই কোনো না কোনো কাজে ব্যবহার তো হয়েই থাকে। আর এদিকে যে কাচের গ্লাসটি দেখতে পারছো, এই গ্লাসটি আমাকে দিয়েছে আমার মা। তো এর মধ্যে তো কিছু রাখতে হবে না, তো আমার কাছে তেমন কোনো সুন্দর ফুলদানি নেই। তো এবার ঘর সাজানোর ইচ্ছা তো সবারই হয়ে থাকে, সেটা দামি জিনিস দিয়েই হোক বা কম দামি জিনিস দিয়েই হোক না কেন। নিজের হাতে বানানো ফুল আর কৃষ্ণ ঠাকুর, ময়ূর তো পছন্দ, ময়ূরের পালক, সেই দুটো ময়ূরের পালক দিয়েই একটা ফুলদানির মতন বানিয়ে নিলাম। আর ছোট্ট একটি গাছ রয়েছে আমার কাছে, যার মধ্যে একটি পাখিও রয়েছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক জিনিস সুন্দর করে গুছিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, একটি লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাতে হবে ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এখন তো সব কিছুই গোছানো হয়ে গেছে, তাহলে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।